ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বাড়তি রোগীর চাপে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডের পা ফেলার জায়গা নেই। মেঝেতে বারান্দায় চলছে চিকিৎসা। সেবা দিতে বিপাকে পড়ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভোগান্তি হচ্ছে রোগীদের। ভুক্তভোগীদের অভিযোগ, মশা মারতে সিটি কর্পোরেশন কাজ না করায় ডেঙ্গুর বিস্তার বাড়ছে। ময়মনসিংহ থেকে বাবুল হোসেনের প্রতিবেদন। নাহা রোডের বাসিন্দা কলেজ ছাত্রী ঐশী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। জ্বরের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। পড়তেছিলাম, এই ডেঙ্গু হয়ে গেছে। এখন আমি কেমনে কি করব? আমার তো সময় 30 দিনও নাই। ময়মনসিংহে ঐশীর মতো ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, মশা নিধনে সিটি কর্পোরেশন যথাযথভাবে কাজ না করায় ডেঙ্গুর এই পরিস্থিতি। আমাদের বাসার মধ্যে এক এক ফ্যামিলিতে 4 জন 3 জন 5 জন 6 জন এমন করে অসুস্থ। মশক নিধনের ওষুধগুলো যদি ঠিকমতো দেওয়া হয় তাহলে শহরের অবস্থাটা এতটা খারাপ হতো না। এদিকে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। বাধ্য হয়ে হাসপাতালের মেঝে, বারান্দা ও সিঁড়িতে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে, যে কারণে সেবা যেমন ব্যাহত হচ্ছে তেমনি ভোগান্তি হচ্ছে রোগী ও রোগীর স্বজনদের। ভর্তির পর থেকে তো আমরা সিট পাচ্ছি না, মশারিও পাচ্ছি না। নিচে ফ্লোরে বিছনায় রুগীদের ঠান্ডা লাগতেছে না, ঠান্ডায় তো অনেকের কফ জমে যাইতেছে বুকে। ডেঙ্গু রোগী এত বেশি হয়েছে যে তারা যে এক ওয়ার্ড দিচ্ছে এটা সম্ভব না। রুগী যে পরিমাণ আছে, আমার ম্যান পাওয়ার ওইভাবে সেট করা হয়েছে। আমাদের কষ্ট হইলেও তাদের কোনো প্রবলেম হচ্ছে না। সব রোগীকে আমরা প্লাটিলেট দিতে পারি না। এমনি ফ্লুইড, আইবি ফ্লুইড এগুলো তো সবার জন্য আছে, প্যারাসিটামল যথেষ্ট সাপ্লাই আছে। এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, রোগীর সেবা বাড়াতে আরও ওয়ার্ড খোলার কথা ভাবছেন তারা। এই স্পেসের মধ্যে আমরা এখন পর্যন্ত ম্যানেজ করতে পারছি, তবে যদি আরও রোগী বাড়ে তার জন্য আমরা বিকল্প স্পেসের ম্যানেজমেন্ট করার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 1849 জন। এ সময় ডেঙ্গুতে প্রাণ গেছে 15 জনের। অরিসুল ইসলাম, 71। ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন ময়মনসিংহ থেকে। বাবুল, ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু ওয়ার্ডের যে চিত্র আমরা দেখলাম সেটি আসলে ভয়াবহ। একটু জানাবেন যে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো উদ্যোগ, কি ধরনের উদ্যোগ নিচ্ছে এবং জেলায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণ কি বলে মনে করছেন এলাকাবাসী, সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবেন। লিনিয়া, হাসপাতালে যেভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতাল কর্তৃপক্ষ এরকম পরিস্থিতিতে একটি আলাদা ওয়ার্ড খোলার কথা তারা ভাবছেন। যে আপনি দেখছেন যে আমি হাসপাতালে বারান্দা রয়েছি, যে বারান্দা প্রতিদিন যে রোগীর যে চাপ সেটি ওয়ার্ড ছাপিয়ে বারান্দা ছাপিয়ে যাচ্ছে এবং সিঁড়ি পর্যন্ত আমরা দেখছি যে এক একদিন সেখানে যাচ্ছে এবং এত বিপুল সংখ্যক রোগীর চাপে অনেকে মশারি পাচ্ছেন না এবং এই শীতের মধ্যে আপনি জানেন যে এরই মধ্যে শীত জেঁকে বসেছে। তারা যে মেঝেতে যে থাকছেন তাদের জন্য যে ফোম যেটি পাওয়ার কথা সেটিও আসলে সংকট দেখা দিয়েছে। চিকিৎসকরা বলছেন প্লাটিনামের সংকট তো আছে। এরকম যে বিছানার সংকট, মশারির সংকট এবং প্লাটিলেটের যে সংকট, এই সংকটে আসলে রোগীদের ভোগান্তি একটি চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা বারান্দায় যারা থাকছেন তাদের সবচেয়ে ভোগান্তি বেশি হচ্ছে এবং সবচেয়ে বেশি যে সমস্যাটি হচ্ছে যে বাথরুমের যে সমস্যা। কারণ প্রত্যেক রোগীর সঙ্গে 3 থেকে 4 জন স্বজন আমরা দেখতে পাচ্ছি যে রোগীর সাথে থাকছে। যে এত বাড়তি রোগীর যে চাপ, সেটি বাথরুমের যে প্রতিদিন সেটি নোংরা হয়ে যাচ্ছে এবং সেটি আসলে পরিষ্কার রাখা এবং এই রোগীদের সামাল দেওয়া হাসপাতাল কর্তৃপক্ষ এবং যারা কর্মচারী রয়েছেন তারা অনেকটা হিমশিম খাচ্ছেন এবং রোগীর। দর্শক, ময়মনসিংহে ডেঙ্গুর বিষয়ে বিস্তারিত আমরা জানছিলাম সহকর্মী বাবুল হোসেনের কাছ থেকে।